জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আশুলিয়ায় চলছে বিএনপির সমাবেশ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, সমাবেশের জমায়েত কেমন দেখছেন সেটি তো জানবে, পাশাপাশি এই জানবো যে কি বলছেন নেতারা, যারা এসেছেন তারাই বা কিভাবে নিচ্ছেন সেই সব কথাবার্তা, সব মিলিয়ে শুনবো। আপনাকে এর পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে সমাবেশ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখনকার ব্যাপারটা হচ্ছে যে সমাবেশ শুরু হয়েছে ঠিক কিছুক্ষণ আগে এবং ব্যাপক সংখ্যক নেতাকর্মীর এসেছেন এই সমাবেশের প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা রয়েছিল তার মধ্যে জাতীয় সঙ্গীত নিরাপত্তা পালন এবং জুলাই গণঅভ্যুত্থানে যে হতাহত পরিবারের সদস্যরা রয়েছেন, যে স্বজনরা রয়েছেন, তারা কথা বলছেন এবং এরপরই শুরু হবে রাজনৈতিক যে পর্ব। সেই পর্বটি আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এখানে রয়েছেন, পাশাপাশি অনলাইনে যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো এখন বক্তব্যে নিহতদের স্বজনরা যেটি বলছেন যে আশুলিয়ায় যে ছাত্র শ্রমিক জনতার যে আন্দোলনটি ছিল সেখানে যারা নিহত হয়েছেন তাদের দ্রুত বিচার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন এবং সে পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির কথাও তারা বলছেন। এবং নেতাকর্মীরা এরই সাথে বর্তমান প্রেক্ষাপটে আপনি জানেন নির্বাচন নিয়ে একটি গুঞ্জন চলছে বা নির্বাচনের ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই উপলক্ষে নেতাকর্মীদের সুশৃঙ্খল সাংগঠনিক যে কার্যক্রমগুলো রয়েছে সেই নির্দেশনাও দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শুরু থেকেই যুক্ত আছেন, ভার্চুয়ালি যুক্ত আছেন। তো প্রত্যাশা করছে নেতাকর্মীরা যে আজকের এই সমাবেশ থেকে মূলত বিচার এবং নির্বাচনী যে বিষয়টি রয়েছে সেই দুই বিষয়টি আজকে মূলত গুরুত্ব পাচ্ছে। তো এখন কার মতো এই ছিল, পরবর্তীতে রাজনৈতিক পর্ব শুরু হলে আমরা আপনাকে জানাতে পারবো রঞ্জন আসলে দলীয় নেতারা কি বলছেন। রোজ, আপনাকে ধন্যবাদ।